কম্বিনেশনের থেরাপি চায়নাতে কেন এত জনপ্রিয় এবং অন্য কোনো দেশে কেন এতটা জনপ্রিয় নয়? চায়নাতে ওয়েস্টার্ন মেডিসিন এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন দুইটা গ্রুপ একখানে মিলে এটাকে এমন একটা ব্লেন্ড করে নিয়ে গেছে, যে কোনো ধরনের সব থেকে বেস্ট ট্রিটমেন্টের কম্বিনেশন, কম্বাইন্ড থেরাপি বা ব্লেন্ড থেরাপি আপনি যদি চান, চায়নাতে বেস্টটা পাবেন। চায়নাতে এই ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের জনপ্রিয়তার অন্যতম একটা কারণ হচ্ছে গবেষণা ভিত্তিক এদের যে অগ্রগতি। এই কারণে আজকে আমি এসেছি প্যান প্যাসিফিক তিয়ানজিন হোটেলে। এখানে 5th একাডেমিক রিসার্চ ট্র্যাডিশনাল চাইনিজ অ্যান্ড ওয়েস্টার্ন মেডিসিনের একটা কনফারেন্স হচ্ছে। এখানে এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে যে এই গত কয়েক বছরে যে রিসার্চ পেপারগুলো ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, আকুপাংচার রিলেটেড পাবলিশ হয়েছে এবং গুরুত্বপূর্ণ যে পেপারগুলো ওয়েস্টার্ন মেডিসিনে পাবলিশ হয়েছে, এই পেপারগুলোর উপরে একটা ডিসকাশন হবে। এখন কম্বাইন্ড ট্রিটমেন্টটা সারা পৃথিবীতেই মোটামুটি জনপ্রিয় হচ্ছে, কিন্তু চাইনিজরা হচ্ছে এটার সব থেকে বেস্ট ব্লেন্ড তৈরি করছে। যেমন ধরেন, বাংলাদেশে কোনো ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে আমরা কম্বিনেশন ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করি। কি ধরনের কম্বিনেশন ট্রিটমেন্ট বলতে বোঝায় যে কোনো পেশেন্টের যখন শুধুমাত্র ওয়েস্টার্ন মেডিসিনে কাজ হচ্ছে না কিংবা শুধুমাত্র থেরাপিতে কাজ হচ্ছে না, তখন দুটোকে একসাথে ব্লেন্ড করে যে ট্রিটমেন্ট দেয়া হয়, এটা হচ্ছে কম্বিনেশন থেরাপি। চায়নাতে বেশিরভাগ হসপিটালগুলোতেই সাধারণত কম্বাইন্ড ট্রিটমেন্ট পদ্ধতিতে পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করা হয়। এখানে পেশেন্ট কেয়ার ফার্স্ট, কারণ হচ্ছে পেশেন্ট যেভাবে সুস্থ হবে এখানে সব ধরনের ট্রিটমেন্ট তারা অ্যাপ্লাই করবে। যদি ওয়েস্টার্ন মেডিসিন লাগে ওয়েস্টার্ন মেডিসিন দিবে, যদি আকুপাংচার লাগে আকুপাংচার দিবে, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন লাগলে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থেরাপি দেবে এবং ফিজিক্যাল থেরাপি যদি কোনো লাগে সেক্ষেত্রে সেটাও তারা দিয়ে দেবে। এইটা হচ্ছে কম্বিনেশন ট্রিটমেন্ট প্রসেস। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, এটা খুব বেশি গবেষণা ছিল না, এটা খুব বেশি উন্নত ছিল না, কিন্তু এটাকে সেলুলার লেভেলের গবেষণা দিয়ে কোন সেলে কিভাবে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এবং আকুপাংচারের ইফেক্ট হলো এবং তার ইফেক্ট পুরো বডিতে কিভাবে ছড়িয়ে পুরো পেশেন্টটা সুস্থ হলো, এবং একই সাথে সেম ডিজিজের ক্ষেত্রে ওয়েস্টার্ন কি মেডিসিন আছে, মেডিকেশন আছে, সেটা কিভাবে কাজ করে, পুরোপুরি এই ব্যালেন্সটা করাটাই হচ্ছে রিসার্চগুলোর কাজ। এখন দেখেন, দুইটো ব্যালেন্স করার মাধ্যমে এরা ব্লেন্ডটা করতে পারছে। মডার্ন মেডিসিনরা এখানে ক্যান্সারের ট্রিটমেন্ট কি করছে, ক্যান্সার কিভাবে তারা ট্রিটমেন্ট করছে সেটা প্রেজেন্টেশন করতেছে ওয়েস্টার্ন মেডিসিন ডক্টররা, এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ডক্টররা তারা আকুপাংচার দিয়ে কিভাবে নতুন করে কোনো থেরাপি, ফিজিক্যাল থেরাপি বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের কোনো টেকনিক অথবা কোনো মাসাজ থেরাপি, এটা দিয়ে তারা কিভাবে কোনো ডিজিজ ভালো করছেন সেটা দেখাচ্ছে। তো দেখেন, সব পেশেন্টদের সব ধরনের ট্রিটমেন্টে কাজ হবে না। এক এক পেশেন্টের এক এক ধরনের ট্রিটমেন্ট লাগবে, এক এক পেশেন্টের এক এক ধরনের কম্বাইন্ড ট্রিটমেন্ট লাগবে। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, আকুপাংচার, ওয়েস্টার্ন মেডিসিন যে ব্লেন্ডের একটা এই যে একটা প্রসেস, এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই। দীর্ঘ সময়ের গবেষণা, রিসার্চ এবং সবকিছু একসাথে কম্বাইন করে তাদেরকে করতে হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো, বাংলাদেশেও আমরা কিন্তু এই কম্বিনেশন থেরাপিগুলো নিয়ে যেতে পারি এবং এই কম্বাইন্ড পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে পারি, বাংলাদেশের পেশেন্ট কেয়ারটাকে ফার্স্ট রেখে। দ্বিতীয়ত আমাদের শিক্ষণীয় হলো যে বাংলাদেশে আমরা যদি ট্র্যাডিশনাল মেডিসিন এবং যে ওয়েস্টার্ন মেডিসিন আছে, দুইটার সমন্বয়ে আমরা যদি কম্বাইন্ড থেরাপি, যেটা আমাদের অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে, কিছু ন্যাচারোপ্যাথিক ডক্টররা প্র্যাকটিস করতেছেন, কিছু ডক্টররা এখন অল্টারনেটিভ মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিন প্র্যাকটিস করছেন, তারা যদি এটা পুরোপুরি করেন তাহলে কিন্তু এটা বেস্ট হবে। এবং বাংলাদেশেও যদি একইভাবে আমরা ফলো করি এই ব্লেন্ডটা, এই কম্বিনেশন থেরাপিটা, তাহলে কিন্তু পেশেন্টদের জন্য বেস্ট হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখানে এই ব্লেন্ডটা শিখছি, আকুপাংচার, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, হার্বাল মেডিসিন, সবগুলো মেডিসিনের ব্লেন্ড করে যে আমি বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট দেব যেখান থেকে পেশেন্টরা সব থেকে বেশি বেনিফিট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।